ওরা পড়ে না কোরআন, ওরা পড়ে না কোরআন, ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে, ওরা নামাজ রোজা ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। হায় রে স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। পাশের মেয়ে মর্জি নাই, हिंदी सीरियल पागल से, पासेर बारी मदन रे कोई तुमसे प्यार करते हूँ। बेटी छलाई छलाई जानी चाओ हिंदी কইছে তোমাকে ভালোবাসি, কাকে হিন্দি সিরিয়াল শিখে লিয়েছে, কোনদিন হিন্দি বুঝে না। পাশের বাড়ি মর্জি নাই, হিন্দি সিরিয়াল পাগল से, पासेर बारी मदन रे कोई तुमसे प्यार करते हूँ। बुढ़ार बयस 80 বছর, বুড়ির বয়স 80 বছর, বুড়ার বয়স 80 বছর, বুড়ির বয়স 80 বছর, হিন্দি সিরিয়ালে মারে টান। স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে, ওরা নামাজ রোজা ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল। স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। মা বোন আর স্টার জলসা ছাড়ুন, পরিত্যাগ করুন, দিনের পথে ফিরে আসুন। আপনি একজন আল্লাহওয়ালি মা হন, তাহলে পৃথিবীতে সুসন্তান আসবে। তো আসতে গেলে আমাদের এখন কি করতে হবে, সেটা হচ্ছে মেয়েদেরকে বেশি বেশি করে আর রাস্তায় দান করতে হবে। যেমনই আল্লাহ রাসূল বলা, আর যেমন বলে দিল যে মেয়েরা জাহান্নামী এই কারণে, তো মেয়েরা একদম নাকের কানের ফুল, আপনার নাকের ফুল, কানের দুল, গলার হার, হাতে বালা খুলে দিয়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরে বিছিয়ে দিলেন। কেন? কারণ তারা জাহান্নামের ভয় করত। এই বলে তারা সব একে একে যা ছিল সবাই দান করতে লাগলেন। তো আজকে আপনাদেরকেও সেই মহিলাদের মতো আপনাদের দেখাতে হবে, কারণ এই দুনিয়ার মালামাল আপনি নিয়ে যাবেন না, সব কিছু দুনিয়াতেই থেকে যাবে। দেখেন আল্লাহ রাসূল বলছেন, সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন, এই সাহাবীরা বলো তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো? তো বলছে আমরা নিজের মালকে ভালোবাসি। আল্লাহ রাসূল বলছেন, না, তোমরা নিজের মালকে ভালোবাসো না, বরং পরের মালকে তোমরা বেশি ভালোবাসো। পরের মালকে তোমরা ভালোবাসো, নিজের মালকে নয়। কারণ নিজের মাল তিনটি। কয়টি? জোরে বলেন কয়টি? জোরে বলেন না কয়টি? আজকালকার আসলে আপনাদের এখানকার যুবকরা খুবই হয়ে গেছে, মানে স্ত্রীতে বলে দিয়েছে যে মুখই খুলবে না, যত বক্তা বলুক। আর বেশিরভাগ তো আমরা মেয়েদের কথায় চলাচল উঠা-বসা করি। আজকালকার বেটা ছেলের এত সংসার চলে না, মেয়ে যেটা বলে ওটাই। এটা গল্প মনে পড়ে গেল, তো বলে দিই তাহলে চটচট করে। একজন রাজা বলছে যে আমার গ্রামে দেখতে চাই যে ছেলেরা মেয়ের কথা শুনে না মেয়েরা ছেলে স্বামীর কথা শুনে সংসার করে। এটা প্রমাণ করে আগে দেখতে হবে। তো সবকে এলান করে দিয়েছে, কে কার কথা শুনবো, হিন্দি মানে স্বামীর কথা স্ত্রী চলে, স্ত্রীর কথা স্বামী চলে, এটা প্রমাণ করব, দেখবো। কারণ সবাই বলছে নাকি স্ত্রী কথায় স্বামীরা চলে, তো আমি আজকে দেখতে চাই যে স্বামীর কথা স্ত্রীরা চলে, এরকম প্রমাণ আজকে বের করতে হবে। তো সবাই চলে এসেছে, বুঝলেন? বলছে দুটা দল হয়, একটা ডান দিকে হয়, একটা বাম দিকে হয়। ডান দিকে যারা স্ত্রীর কথা শোনো তারা ডান দিকে হও, আর যারা স্ত্রীর কথা শোনো না বাম দিকে হও। তো সবাইকে দেখি ডান দিকে চলে এসেছে, বাম দিকে আর কেউ যেতে চায় না গো। মানে সবাই বউ পাগলা, বউয়ের কথাই উঠা বসা করে। তো সব সিট ডান দিকে চলেছে, বাম দিকে একটা কেউ পাওয়া যায় না। হস্তে 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 লাস্টে একটা লোক পাতলা হ্যাংলা, বুঝলেন? ওর শরীরে ক্যালসিয়াম নাই, এত পাতলা হ্যাংলা, তো লোকটা বাম দিকে এসে হারিয়ে গেছে। সবটি ডান দিকে বাম দিকে। রাজা বলছে জায়গা হ্যাংলা হোক আর পাতলা হোক, পেয়েছি তো। এই হ্যাংলা পাতলা লোক দ্বারা স্ত্রী কাপ হয়ে গেছে রে, তাহলে এই তো ভালো। আর সব তো এরা মুচলিয়াও বলছে যে না স্ত্রীর কথা উঠে বুঝতে হয়, সব ওইদিকে চলে গেছে, দাঁড়িয়ে আছে। দিয়ে বলছে একে প্রাইজ পুরস্কার দেওয়া হোক। রাজা খুব তো হাসছে, জায়গায় একটা পেয়েছি, মান সম্মান তো আমার বাঁচাচ্ছে। এবার মান সম্মান বাঁচাবে কি? তো বলছে তুমি কেন বাম দিকে যে ভাই, তাহলে তোমার স্ত্রী তো মানে তোমার কথা স্ত্রী উঠা বসা করে। তো বলছে না ওটার লেগে গেল,
কিসের লেগে বাম দিকে গেছো? বলছে আমি বাম দিকে এই লেগে এসেছি, আমি পাতলা মানুষ, শরীরে গোশ নেই, কিছু নেই, বাম দিকে এসেছি তো আমার স্ত্রী কয়েছে যেখানে ভিড় কম হবে ওখানে যা খারাপ হবে, ওই লেগে আমি ওখানে খারাপ। ই তো রাজার মাথা খারাপ, তো ইও তো স্ত্রী পাল্লাই পড়ে বাম দিকে খাড়িয়ে গেছে। সব বউ পাগলা, এত বউ পাগলা হয়ে গেছে যাতে সংসারটা স্ত্রীরা কন্ট্রোল করছে। তো আপনাদেরকে এই কথাকে কন্ট্রোল করে রেখেছে আশা করছি, ওই জন্য কথা বলছেন না যে কথা কেউ বলবে না, ওটাই করেছে সব ঠিক। না হলে আপনাকে জিজ্ঞাসা করলাম তো কেউ বলছেন না। বলেন মানুষের মাল কয়টি? তিনটি। কয়টি বললাম? তিনটি। এটা আগে গুনে নিয়ে যান। মানুষের মাল হচ্ছে তিনটা। কি কি বলে দিই? এক, যেটা খাচ্ছেন ওটা আপনার, যেটা পড়ে আছেন এই যে এটা আপনার, আর যেটা আপনি আল্লাহ রাস্তায় জমা দিবেন ওটা আপনার। যেটা খাচ্ছেন ওটা আপনার, এটা কি খানা? এটা খাচ্ছেন খানা, কিন্তু দুটা জিনিস হারিয়ে যাবে, একটা জিনিস থাকবে, আজকে খানা কালকে পায়খানা।